পৃথিবীর মধ্যে যত হলিউড, বলিউড, পলিউড, টলিউড নায়ক, নায়িকা, তারকা আছেন, সালমান খান, শাকিব খান, শাহরুখ খান, আমির খান, সকলের বাদ মেরে দিয়েছে। শুধু এটা আমার কথা না, এটা একমাত্র প্রিন্স মামুনের বক্তব্যের কথা। তো চলেন সেই বক্তব্যগুলা জেনে আসি তার একজন বক্তের। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আপনি কি কিছু খান? কিছু খাই বলতে ভাই, ও শুধু খায় না, যদি খাইতো তাহলে তো একটা কথা ছিল, ও খাওয়ার পাশাপাশি পানিতে ভিজাইয়া পান করে। কিন্তু ও যেহেতু অলরাউন্ডার, সবকিছুই পারে, অবশ্যই মুভিও করতে পারবে ইনশাল্লাহ। এবার তো আপনারা বুঝতে পারলেন, যত ধরনের খান আছে বিশ্বের মধ্যে, যত হলিউড, বলিউড, টলিউড, সব খানেদের খানা খেয়ে দিয়েছেন একমাত্র প্রিন্স মামুন। সর্বপ্রথম নাম্বার 1 লাইকে এবং টিকটকার উনি ছিল, তো ওনার ফ্যান ফলোয়ার বেশি থাকতে পারে। ভাই যে যাই বলুক, আমি আপনার সাথে সহমত, কারণ টোকাইদের ফ্যান ফলোয়ার অবশ্যই থাকবে বেশি। আর কোন ফ্যান ফলোয়ার থাকে তারা জানেন? বাপের হোটেলে কিছু গরু আছে না, বৈশাখ খায়, মানে বলদা গরু, সেই সব ধরনের বলদা গরু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশের ভিতরে সবার প্রথম 10 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ফলোয়ার দান করছে মামুন। বর্তমানে তোমরা যারা ছাত্র ছাত্রী আছো, কলেজ কিংবা ভার্সিটি স্কুলে পড়ে থাকো, তারা বর্তমানে সবকিছু বন্ধ করে দাও। কেন ভাই? এইসব করে কোনো লাভ নাই। ওই ছেলেটার মতো 2-3 চোখলা খাইয়ে আসবা আর খাওয়ার পাশাপাশি পান করবা, তাহলেই মনে করো যে ওর মতো বক্তব্য দিতে পারবা, যেখানে সেখানে সেলিব্রিটি হয়ে যাবা আর প্রিন্স মামুনের মতো টোকাই হয়ে যাইবা। সবশেষে হাজার হাজার তার ফিরা মডেলের ভক্ত পাইবা। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। প্রিন্স মামুনের নাফিতের দোকান, মজা আয়া। মানে কাকু ভুল হয়েছে। প্রিন্স মামুনের প্রিন্স কার্ডকে উদ্বোধন করার সময় শুধু এখানেই ওদের বন্ডামি সীমাবদ্ধ নয়, ওদের আরো অনেক অনেক বন্ডামি আছে। তো চলেন আজকে আপনাদেরকে সেই সব বন্ডামি গুলো দেখাবো। ভাই কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। তার পাশাপাশি এক্স বাতারের জন্য নতুন করে আবার আলগা পিরিত দেখাইতেছে এখানে। এই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছেন? গ্র্যান্ড ওপেনিং কিন্তু হয়েই গেল প্রিন্স কার সেলুনের। আগামীকাল আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আরে কাকু কি বলেন, ওদেরকে আপনি এখনো চিনতে পারেন না? ওরা হচ্ছে প্রিন্স মামুন আর লাইলা খালা। এরা একজন আরেকজনকে প্রতিদিন, মানে মাঝে মধ্যেই রাত্রেবেলা দিয়ে থাকে। বলেন দেখি, এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা, বলেন দেখি দুদু। মানে রাতের বেলা একজন আরেকজনকে এক্স গার্লফ্রেন্ড আর এক্স বয়ফ্রেন্ড বানিয়ে দেয়। ওরে ভালোবাসি কিন্তু ওর কাছে ফিরে যেতে চাই না, এটা হচ্ছে আমার লাস্ট। ভাই এদের মুখের কথা শুনে শয়তানও এদের কাছ থেকে হার মেনে যাবে, কারণ এরা রাতে বলে এক কথা, সকালে বলে আরেক কথা। তো সবকিছু মিলিয়ে ডিপজল কাকুর একটা ডায়লগ এখানে দেওয়া উচিত। ডিপজল কাকু বলেন তো, এখানে কি করা উচিত এই প্রিন্স মামুনকে? তোর মুখে আমি মুইতা দিব। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভাই ওদেরকে যে আমি গরু বললাম, যে বাপের হোটেলে গরু বৈশা বৈশা খায়, কেন গরু বললাম এবার তো বুঝতে পারলেন। জুমার দিনে নামাজ পড়ছে কিনা তাও জানি না, আগে থেকে মনে হয় আয়সা সিরিয়াল দিয়ে আছে যে ওদের প্রিন্স কার্ড উদ্বোধন করবে, এটার ভিতরে ঢুইকা যাবে ধাপধুপ করে, লাস্টে কি খাইলো, একটা চর খেয়ে গেল। এটা কোনো কথা হইলো? যাদের জন্য, যেই সব ভক্তদের জন্য তোরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করস, ওরাই তো তোদের ভিউ। ওদেরকে যদি এইভাবে তোরা মারোস, তাহলে ওরা কোথায় যাবে? না হয় তোর একটা দামি জিনিসের উপরে উঠছে, ভুল করে উঠছে, এই জন্য কি এভাবে মারতে হবে? 1 লাখ টাকা না হয় যাবে, তো গেল, কি হয়েছে? এর জন্য কি একজন ভক্তকে এভাবে মারতে হবে? ভাই ভক্ত যারা আছেন তাহলে বুঝেন এবার আপনাদের যে গরু বলছি, কেন গরু বলছি, আপনারা অবশ্যই গরুর মতো কাজ কাম করেন। জুমার দিনে খাওয়া দাওয়া ঠিক নাই, ওদের পিছনে দৌড়াদৌড়ি করেন, গরু ছাড়া আর কিছু আপনারা বলেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।
এই হচ্ছে টিকটকের টোকাইদের ভন্ডামি। তো যারা পেজে দেখতেছেন ফলো করবেন, ইউটিউবে দেখলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর বাইগান